আজকে আমাদের স্টুডিওতে আছেন ডক্টর জোনাকি মুখোপাধ্যায়। হ্যালো। হ্যালো। আমি সোমা মিত্র আনবাসা রোড থেকে বলছি। আমি একটু জোনাকি মুখার্জির সাথে একটু কথা বলতে চাই। আমার একটি মেয়ে 11 বছর বয়স, ক্লাস 6 থেকে 7-এ উঠবে, পড়ছে, পড়াশোনা ঠিকই করে, কিন্তু ওর সব থেকে প্রবলেম হচ্ছে মানে আমি যদি ও পড়ছে, আমি যদি একটু গেটের বাইরে যাই, ব্যাস সঙ্গে সঙ্গে দৌড়ে উঠে আসা, বা রাত্রিরে বাথরুম যাব, বাবা পাশে শুয়ে আছে তাও লাফ মেরে উঠে আসা, এইটা হচ্ছে ওর মেইন প্রবলেম। মানে স্যারের কাছে পড়ছে, আমি হয়তো পাশে আমার কোনো জায়ের সাথে একটু গিয়ে কথা বললাম বাইরে বেরিয়ে, ব্যাস সঙ্গে সঙ্গে কোথায় মা, কোথায় কি, মানে সে চিৎকার করে কান্নাকাটি এরকম। আগে আমার শাশুড়ি মা সাথে আমরা ছিলাম, মা গত 4 বছর হলো পাস্ট অ্যাওয়ে, তো সেই কারণে ও একটা ইনসিকিউর ফিল, তারপরে আমিও নানান ভাবে অসুস্থ ছিলাম, আছিও মোটামুটি, সেই জন্য হয়তো ছোটবেলা থেকে ও খুব ইনসিকিউর ফিল করেছে। কিন্তু এইটা না আর বরদাস্ত করা যাচ্ছে না। মানে আমি যত ওকে বোঝাই যে তুমি পড়ো, আমি আছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে ফেলেও কোথাও যাব না, তুমি পড়ো, আমি অন্য ঘরে আছি, না সেটা হবেই না। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন আর কি। যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমার যেটা মনে হলো আপনার কথাটা শুনে, আপনার মেয়ে নিশ্চয়ই তার ঠাকুমাকে খুব ভালোবাসতো এবং নিশ্চয়ই ঠাকুমার সঙ্গে বেশি সময় সে থাকতো এবং বেশি অ্যাটাচ ছিল, যার জন্য ঠাকুমা চলে যাওয়ার পর তার একটা সেপারেশন অ্যাংজাইটি হয়েছে এবং সেপারেশন অ্যাংজাইটির জন্য সে আপনাকে একদম ছাড়তে চাইছে না। তার মনে হচ্ছে যে এ তো আমাকে ছেড়ে চলে গেছো, এখন মা যেন সবসময় আমার কাছে, সে একটা অ্যাসিওরেন্স, একটা কনফিডেন্স, একটা ইমোশনাল অ্যাসিওরেন্স সবসময় সে চাইছে, তার জন্য হয়তো সে এইরমভাবে রিয়্যাক্ট করছে। আমি আপনার সঙ্গে একটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার মেয়ে এখন সে মস্ত বড়, সে এখন ফাইনাল ইয়ার পড়ছে, সে বিদেশে, সে এখন পৃথিবীর কত জায়গায় একলা একলা যাচ্ছে, এতটা ইন্ডিপেন্ডেন্ট, নিজে সব কিছু সামলাচ্ছে, সে আমাকেও সামলিয়ে দেয় দরকার হলে। কিন্তু সে যখন 1 বছর তার যখন বয়স, তখন তাকে যে মাসি তাকে দেখাশোনা করতো, সে হঠাৎ কাজ ছেড়ে চলে যায় এবং তারপর তার একটা এরকম একটা সেপারেশন অ্যাংজাইটি, যদিও আপনার মেয়ে অনেকটা বড়, তার হয়তো সেপারেশন অ্যাংজাইটিটা তাই জন্য আরও অনেক বেশি হবে ওর থেকেও। তখন ওর একটা ফিলিং হলো যে ও হঠাৎ দেখলাম যে সকলের কোলে যেত, খুব হাসি খুশি মেয়ে, কারুর কোলে যাবে না আর আমাকে 1 মিনিট ছাড়বে না। উর্মিদি, আমি যখন মানে চান করছি তখনও মানে ও বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে থাকতো, বাথরুমে মানে ও যাতে ওর ভয় যেন বাথরুম থেকে যদি মা অন্য কোথাও চলে যায়, বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে থাকতো এবং সে সবসময় আমাকে তোমার কাছে থাকতে দাও, আমি কোনো কথা বলবো না। এবং এখন আমরা ওকে নিয়ে খ্যাপাই, ও বলতো मैं छोटी बिल्ली बन के रहूंगी, कोई बात नहीं करूंगी। মানে আমি ঘন্টার পর ঘন্টা, আমি তখন পড়াই, আমি হয়তো কোনো মিটিংয়ে রয়েছি, ও চুপ করে বসে থাকতে একটা আওয়াজ পর্যন্ত, কিন্তু আমাকে তোমার থেকে আলাদা করো না, আমাকে তোমার কাছে থাকতে দাও। আমি মাস্টার্স যখন পড়ছি ওই ছোটো মেয়ে নিয়েই, আমার সঙ্গে ও ক্লাসে যেত এবং ও চুপ করে বসে থাকতো, কোনো আওয়াজ কিন্তু আমার সঙ্গে থাকবে, ও আমাকে ছেড়ে থাকতে পারতো না। এবং এই সেপারেশন অ্যাংজাইটি এবং এই যে ক্লিংইং নেচারটা, এটা কিন্তু বেশ 5-6 বছর ধরে চলেছিল এবং এটা আস্তে আস্তে মানে ওরও একটা ম্যাচিউরিটি হতে হতে, এবং মা কোথাও যাচ্ছে না, মা রয়েছে, সে অ্যাসিওরেন্সটা সে যখন পেয়ে গেল, সে নিজেই তখন যে না সত্যি তো মা যাচ্ছে না, কিছুদিন কিন্তু ওটা হয়তো কন্টিনিউ করবে এবং আপনাকে ওটা একটুখানি অ্যাডজাস্ট করে একটু সময় আপনাকে একটু দিতে হবে, যে ও যদি একটু আপসেট হয়ে যাচ্ছে, ওর সঙ্গে একটু বসুন এবং ওকে সেরমভাবে বোঝান যে আমি কোথাও যাচ্ছি না, আপনি এটাতে রিয়্যাক্ট করবেন না, এটা একটু বোঝার চেষ্টা করুন যেটা সত্যি ওর কিন্তু মনেতে একটা কষ্ট হচ্ছে, একটা ভয় হচ্ছে সেটার জন্য, এবং আপনি থাকুন এবং আপনি বলুন, কিংবা যদি আপনি মনে করেন যে আমি 10 মিনিটের জন্য গিয়ে আমি আবার ফেরত আসবো, তো সেটা 10 মিনিট সময়টা রাখুন, কথাটা রাখুন এবং বিশ্বাসটা উৎপন্ন হোক এবং আপনি ফিরে আসুন। এবং ওকে এটা যদি আপনি যদি কথাটা রাখছেন, তাহলে আপনি ওর প্রতিও একটু ফার্ম হতে পারেন যে দেখো আমি তো বলেছি, আমি কিন্তু 10 মিনিটে চলে এসেছি, এবার কিন্তু তুমি তাহলে
আর এরপরে ও তো ফার্দার স্টাডিজে যাবে, ধরো তোমার মেয়ের মতোই যে উজ্জীবন হবে না কে বলতে পারে, তখন কি মা যাবে সঙ্গে? হ্যাঁ সেই তো, আস্তে আস্তে সে নিশ্চয়ই সেটা বুঝবে এবং তাকে একটু অ্যাসিওরেন্সটা এই সময়টা একটুখানি দিন। আর ওই যে আপনি যদি যান তাহলে ওই কথাটা যদি রাখেন এবং ওকে যদি সেটা বোঝান এবং ফার্ম হয়ে এটা বলেন যে আমি তো ফিরে এসেছি, আমি এবার প্রত্যেকবারই এরকম ফিরে আসব এবং তুমি কিন্তু উঠবে না, এবং সেটা কনসিস্টেন্টলি বলা যে প্রত্যেক দিনই যে ঠিক আছে আমি কিন্তু 10 মিনিটের জন্য আমি উঠবো। আসলে না সব সময় তো সম্ভব না, এটা যে তুমি বুঝলে এটা কিরকম হয়, মানে যে ডুবে যাচ্ছে না তার ফিলিংসটা যারা ডাঙায় আছে তাদের ভীষণ ভীষণ আতঙ্ক, ভীষণ গেল কিন্তু ওই ডুবন্ত মানুষের অনুভূতিটা তো সম্ভব নয়। মানে এই যে তুমি যেটা বলছো যে ও খুব ইনসিকিউর, ও একটা খুব অসহায়, মার পেরে উঠছেন না, ঠিক কথাই, কিন্তু ওর অসহায়তাটা বুঝে একটু পেরে আর কিছুদিন মনে হয় তারপরে। আর এখন তো 11-12 বছরের মেয়েরা বিশেষ মা বাবাকে চায় না, ও চাইছে এটাও একটা ভালো চলে যাবে, এটা একটা বছরেই কেটে যাবে।